আকাশের অবস্থা খুব একটা ভালো নেই, ভালোই মেঘ আছে, যখন তখন বৃষ্টি নামতেই পারে। এখন তো যা বৃষ্টি হচ্ছে কদিন ধরে, 2-1 দিন ধরে, সে আর বলার নেই। যাই হোক, ওয়েদারটা একটু ঠিকঠাক হয়েছে, চাষবাসের অনেক সাহায্য হয়েছে এবং মানুষও একটু স্বস্তি পেয়েছে এত গরম থেকে। তো এর আগের ভিডিওতে দেখিয়েছি একটা খুবই ভরসাযোগ্য অপারেটরের সাথে রাইড নিয়ে, লোকনাথ বাস সার্ভিসের সাথে। আজকে সেরকমই একটা অপারেটরের সাথে জার্নি হতে চলেছে, আর ভিডিওটা হতে চলেছে যাতে যেই অপারেটরকে মানুষ একদমই ভরসা করতে পারেন না। ঠিক আছে, তো সেটাই আজকে দেখার বিষয় যে কীরকম কী হচ্ছে, আদৌ যে বাস বুকিং করেছি সেই বাস আসছে কি না, কখন আসছে, আর কীরকম কী সার্ভিস মানুষ পাচ্ছে। হ্যাঁ, আজকে জার্নি হতে চলেছে শ্যামলী যাত্রী পরিবহনের সাথে। আপাতত আছি কালিয়াচকে। তো আমার বোর্ডিং ছিল মালদা থেকে, কিন্তু মালদা যাওয়ার সাথে মানে টাইম ম্যাচ হয়নি। ওখানে যা বোর্ডিং টাইম ছিল সেই টাইমে আমি মালদায় গিয়ে পৌঁছে উঠতে পারিনি, তাই এখান থেকেই বোর্ডিং করব। তো বাস হচ্ছে হিলি থেকে কলকাতার শ্যামলী যাত্রী পরিবহনের B11 আর মাল্টি অ্যাক্সেল 2x1 বিজনেস ক্লাস। এটা একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট আছে, বাসটা বিজনেস ক্লাস, 2x1 সিট আছে ওর ভেতরে। তো দেখা যাক কখন কি হয়, একদম নেক্সট বাস এলে তখন বাকিটা দেখাবো, জানাবো। গাড়ি চলে এসছে দাদা, মাঝখানে যাস না, দাদা ভাই খাই একটু করে চলুক, চালাও না দাদা। চলো যা নিশ্চয়ই কোনো ইয়ে আছে তাহলে না, কিন্তু ফাঁকা রয়েছে না, ফাঁকা রয়েছে কোনো আগের দিনে 20 টাকায় মাগেছিল, 10 টাকা দেবে না। পিছনে লোক আছে, হ্যাঁ ওটা বলছো না গরম পড়ে এক্সাম হচ্ছে না, ওই দুইজন দাঁড়া রয়েছে। যাওয়া 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 যা আস্তে যাওয়া যা, জল হয়েছে এখানে উঠে নি। হ্যাঁ আমরা বেরিয়ে যাবো, গেটটা খোলা, গেটটা খোলা, না লাভবে লাভ গাড়ি ঘুমিয়ে গেল।
সবার আগে রুবি আছে। এই এই আস্তে তো কি রে ও বাচ্চারা বাচ্চারা আর চলো সঞ্জীব দা তাহলে সোমবার হচ্ছে ইয়েস এই ওট কৃষ্ণনগর চলে এসছে ওট ওট चले एक काम कर 50 रुपया काट ओवर एक्टिंग की वजह से চলুন চা খেয়ে আসি বেশি খালি ভিডিও দেখলে হবে চা খান अच्छा हमको सिखा रिया है তাহলে চা পর্ব শেষ করে বেরোচ্ছি কলকাতার দিকে বাজে কথা এখন 2:24 মতো বাজে তো এখানে পৌঁছেছি 2:10 নাগাদ 2:24 10 মিনিটের চা হল্ট করে চা খেয়ে এখন আবার বেরোচ্ছি কেষ্টপুর আছে কেষ্টপুর কোথা তুমি কই আসো 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 তাহলে তোমাদের ওদিক দিয়ে যাবো আসো
হ্যাঁ বস থাকো সেন্টারে বেরো তুমি। তুমি আমাকে সেই ভুটানের গাড়িতে তুলেছিলে, 150 টাকা ভাড়া লেগেছে, ওই আমাকে তুলেছিল। সেন্টারে কোন দিকে বসে আছো? বস থাকো সেন্টারে বেরো। চটজলদি একবার ভেতরটা দেখিয়ে দিই। এর আগে তো বাইরের এক্সটেরিয়ার শটস আপনারা হয়তো দেখেই নিয়েছেন, আলাদা করে দেখানোর আর কিছুই নেই। বাট হ্যাঁ, এই যে একটা কথা আপনারা শুনেছেন যে বিজনেস ক্লাসটা কি? সো অ্যাকচুয়ালি বিজনেস ক্লাস ইজ দিস, যেখানে এদিকে দুটো 2x1 কনফিগারেশন থাকবে, আর এই সিটসগুলো কিন্তু অনেক চওড়া, সেমি স্লিপার সিটস। এদিকে দুটো সিট থাকবে, এদিকে একটা সিট থাকবে। এটাই হচ্ছে অ্যাকচুয়াল বিজনেস ক্লাস। এর সিট ক্যাপাসিটি কম হলেও স্পেসটা খুব ভালো করে ইউটিলাইজ করা আছে। যার জন্য ভালো করে। আর এর লাস্ট রোতে রয়েছে 4টে সিট। তো এখন একটু অগোছালো হয়ে রয়েছে, কারণ জাস্ট গাড়িটা ট্রিপ থেকে এসছে। ভেরি গুড মর্নিং কলকাতার ধর্মতলা থেকে। 6:30 বাজে, 6:15 নাগাদ বাস এসে আমাদের L20-তে নামিয়ে দিয়েছে। তো শ্যামলী যাত্রী এখান থেকেই L20 বাস স্ট্যান্ড, মানে সরকারি বাস স্ট্যান্ড থেকেই পিক আপ আর ড্রপিং করে। তো হ্যাঁ, এবার হচ্ছে দি ফাইনাল রিভিউ। তো রিভিউর কথা বলতে গেলে দেখুন, আমাদের এই ভিডিওটা করার মেন মোটিভ হচ্ছে, যতই অভরসাযোগ্য অপারেটর হোক, যতই যাই হোক, যতই গাড়ি না থাকুক, সার্ভিস নট আপ টু দ্য একদমই ডাউন দ্য লাইন হোক, কিন্তু VSL কিন্তু যে কোনো যাই হোক, ভলভো হোক, যাই অপারেটর হোক, তাদেরকেই কিন্তু সুযোগ দেবে। সেই হিসেব নিয়েই আমরা শ্যামলী যাত্রী পরিবহনকেও কভার করলাম, এক্সপিরিয়েন্স করলাম। তো এবার ফাইনাল যেটা বলার সেটা হচ্ছে সার্ভিস মোটামুটি। যদি গাড়ি পেয়ে যান, গাড়ি যদি শিডিউল থাকে রেড বাসে, আগে থেকে কথা বলে জেনে নেবেন যে গাড়ি যাচ্ছে কি না বা যাবে কি না। যদি ম্যানেজমেন্টের একজনের নাম্বার আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো, ওনাকে কন্ট্যাক্ট করে নেবেন যে গাড়ি যাবে কি না বা হল্ট হবে গাড়ি। যদি যায় তাহলে ভালো কথা, টিকিট কেটে আপনারা আরামসে যেতে পারেন। এখন আমি যা শুনলাম এদের কাছে, এনারা যেটা বললেন সেটা হচ্ছে, এখন হিলি থেকে কলকাতা সার্ভিস ডেলি হচ্ছে প্রায় মোটামুটি 700-800 টাকা ভলভোর ফেয়ার চলছে হিলি কলকাতা। তো রুটে মালদা বা বহরমপুর আপনারা যেখানে যান, বা হয়তো গাজল, বালুরঘাট, গঙ্গারামপুর, এইসব জায়গাতে যেতে পারেন, এসব জায়গার জন্য টিকিট কাটতে পারেন। তো এইটাই ছিল মেন বলার। অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে যে যদি বাকি দিক থেকে দেখি, হ্যাঁ জল প্রোভাইড করা হয়েছে, ব্ল্যাঙ্কেট প্রোভাইড করা হয়েছে, এই দুটো হচ্ছে যে আমি এক্সপেক্ট করিনি যে এটা এরা প্রোভাইড করবে, বাট হ্যাঁ এটাও এরা করেছে। তো এইটা এরকম টাইপের একটা অপারেটর যারা অলমোস্ট বন্ধ হওয়ার মুখে অনেক দিন ধরে টেনে চালিয়ে যাচ্ছে, ডাউন দ্য লাইন সার্ভিস হয়েও গাড়ি এই একটাই রুটে এখন একটা আপ ডাউন গাড়ি চলছে। তো যাই হোক, ঠিক আছে, এটা দেখে ভালো লাগলো। বাট আমি বলবো যে আপনারাও কোনো সময় হয়তো সুযোগ দিয়ে দেখুন। হয়তো অতটাও এক্সপেকটেশন আপনাদের মিট করবে না, বাট একদম খুবই খারাপও না। হ্যাঁ, অনেকের আছে, আমি জানি অনেক খুব খারাপ এক্সপিরিয়েন্স আছে যাত্রী পরিবহনের সাথে, গাড়ি খারাপ হয়ে গেছে বা অন্য গাড়িতে শিফট করে পাঠিয়ে দিয়েছে অন্য প্যাসেঞ্জার। বাট এটাতে ঠিক আছে মোটামুটি। এখন যা দেখলাম তাতে এনারা বলছেন যে আমরা চেষ্টা করছি আবার ঠিকঠাক করে সার্ভিস প্রোভাইড করার, এখন ডেইলি রেগুলার গাড়ি চলছে। যখন হয়তো অন্য কোনো অপারেটরের বাস নেই, বা হয়তো এইটা লাস্ট অপশান, বা হয়তো কেউ একান্তই যদি এটা ট্রাই করে দেখা, তখন আপনারা এইটা আপনাদের অপশান, অ্যাজ অ্যান অপশান আপনারা এটা দেখতে পারেন অ্যান্ড চড়ে দেখতে পারেন। তবে হ্যাঁ, ড্রাইভিং, টাইম মেনটেনেন্স, এগুলো মোটামুটি স্টাফ বিহেভিয়ার আরেকটু ভালো হতে পারতো। বাট
একটা জিনিস হচ্ছে নেগেটিভ পয়েন্ট, সেটা হচ্ছে লাইভ ট্র্যাকিং থাকা সত্ত্বেও আমরা কোনো লাইভ ট্র্যাকিং লিঙ্ক পাইনি, যার ফলে আমার কাল রাতে একটু অসুবিধাই হচ্ছিল। বাট স্টাফ আমাকে অলরেডি কল করেছিল তার আগে মালদা ছাড়ার পর, যে আমরা গাড়ি মালদা ছেড়ে গেছে, কালিয়াচক ঢুকছে, তাই আমার কোনো অসুবিধা হয়নি। এটা একটা ঠিক স্টাফদের দিক থেকে। বাট হ্যাঁ, অনেক কিছুই পয়েন্ট হচ্ছে যেগুলো মিট করছে না, তো সেটার জন্যই আর কি। বাট মোটামুটি আপনারা ট্রাই করে দেখতে পারেন, খারাপ না। মানে আপনারা অ্যাভেল করতে পারেন, চড়ে দেখতে পারেন, মানে চড়ার যোগ্য আর কি। এটাই ছিল বলার। তো এই নিয়েই আজকের ব্লগটা শেষ করছি। এরপর আরও নতুন নতুন এক্সাইটিং ব্লগ আসতে চলেছে, তার জন্য চ্যানেলটাকে জানেন সাবস্ক্রাইব করতে হবে, ইনস্টাগ্রাম পেজটাকে ফলো করতে হবে, ফেসবুক পেজটাকেও ফলো করতে হবে, আর আরও ভালো করে সাপোর্ট করতে হবে। সো স্টে টিউন আর টেক কেয়ার।